দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদের মধ্যে আমলের যোগ্যতা দিয়েছি, তোমাদের মধ্যে এমন শারীরিক যোগ্যতা দিয়েছি, তোমরা বছরের পর বছর সেজদা দিয়ে থাকতে পারো, তোমরা লম্বা রুকু দিয়ে থাকতে পারো, তোমরা দাঁড়ায় থাকতে পারো, তোমাদের এগুলোর প্রতি আগ্রহ দিছি, আমলের যোগ্যতাও দিছি, আবার আমলের প্রতি আগ্রহ দিয়ে দিয়েছি। কিন্তু আমি আল্লাহ যেই মানুষ, যেই প্রতিনিধি দুনিয়ার মধ্যে পাঠাইতেছি রে ফেরেশতা, ওই মানুষদেরকে আমি আমলের যোগ্যতা দিয়েছি, আবার গুনাহ করারও যোগ্যতা দিয়েছি, আমল করার যোগ্যতা দিয়েছি। আমার বান্দা যদি চাই নামাজ পড়বে, আমার বান্দা যদি চাই নামাজ পড়বে না, আমার বান্দা যদি চাই দাড়ি রাখবে, আমার বান্দা যদি চাই দাড়ি ফেলে দিতে পারবে, আমার বান্দার যদি ইচ্ছা হয় জিনা করবে, আমার বান্দার যদি ইচ্ছা হয় জিনা থেকে দূরে থাকবে। কিন্তু আমার বান্দার আগ্রহ দিছি গুনাহের দিকে। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান দিয়ে কথাটা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না, তোমরা তা জানো না। আর একটা বিষয় হলো, আর অনেকগুলা ব্যাখ্যা রয়েছে, একটা বিষয় হলো, একটা ব্যাখ্যা হলো ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের যোগ্যতা দিয়েছেন এবং আমলের প্রতি আগ্রহ দিয়েছেন। ফেরেশতাদের গুনাহ করতে মনে চায় না, তাদেরকে যদি আল্লাহ বলে ইবাদত করতে তাহলেও করবে, যদি না বলে তারপরেও করবে, কারণ তাদের আগ্রহটা আমলের দিকে, গুনাহের দিকে না, তাদের গুনাহ করতে মনেও চাই না। কিন্তু দুনিয়াতে যে প্রতিনিধি আমি আল্লাহ পাঠাইতেছি রে, ওই প্রতিনিধি, ওই মানুষদেরকে আমি আমল করার যোগ্যতা দিয়ে দিয়েছি এবং গুনাহ করার যোগ্যতাও দিয়ে দিয়েছি। সে যদি চাই আমি আল্লাহ ইবাদত করবে, আর যদি চাই সে গুনাহ করবে। দেখেন তো আমাদের কি গুনার প্রতি আগ্রহ নাকি আমলের প্রতি? কোন দিকে আগ্রহ আমাদের? গুনাহ করতে মন চায় না? আপনাদের মন না চায়? আমার তো মনে চায়, আমার তো মনে চায় সবসময় গুনাহ করি, কারণ মানুষের আগ্রহ এটা আল্লাহ দিয়ে দিয়েছে গুনাহের দিকে। বলেন তো এখন যদি আমার আলোচনা বুঝে থাকেন, ওই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আল্লাহর কাছে কি আমাদের ইবাদত বেশি মজা লাগবে নাকি ফেরেশতাদের ইবাদত বেশি মজা লাগবে? কারণ ফেরেশতাদের তো গুনাহ করতে মনেই চায় না, তারা তো আল্লাহর ইবাদতই করতে থাকবে। আর যেই মানুষের মনে চায় গুনাহ করতে, কিন্তু সে গুনাহ না করে এই শীতের রাত্রিতে উঠে শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, যেই মানুষের মনে চাই ফজর না পড়ে শুয়ে থাকতে, ওই মানুষটা যদি আল্লাহর ভালোবাসায় উঠে ফজর পড়ে, বলেন তো ওই ফেরেশতাদের ইবাদত আল্লাহর কাছে বেশি মজা লাগবে নাকি মানুষের ইবাদত আল্লাহর কাছে বেশি মজা লাগবে? মানুষকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে একটা বড় উদ্দেশ্য রয়েছে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের যে আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম বলতে কোনো সমস্যা আছে নাকি? আল্লাহর নাম যেই মজলিসে হয় ওই মজলিসটাও সম্মানিত হয়ে যায়। আল্লাহর নাম শুনতেও মজা, আল্লাহর নাম বলতেও মজা। কেনই বা আল্লাহর নাম বলতে মজা লাগবে না? কেনই বা আল্লাহর নাম শুনতেও মজা লাগবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা, তুমি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। বলেন না সুবহানাল্লাহ? আমাকে একটু বলেন তো, শুধুমাত্র মানুষেরাই আল্লাহর জিকির করে নাকি মানুষ ছাড়াও অন্যরাও আল্লাহর জিকির করে? জিকির কি শুধু আমরা মানুষরাই আল্লাহর করি নাকি আমরা মানুষ ছাড়া অন্যরাও আল্লাহর জিকির করে?
এর প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওই যে দেখো আসমান আল্লাহর জিকির করে, নদী নালা আল্লাহর জিকির করে, পাহাড় পর্বত আল্লাহর জিকির করে। কথা বলেন করে না? করে না। আল্লাহর কোরআনের কথা কি মিথ্যা হওয়ার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ বলে দিয়েছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আল্লাহর জিকির করে, কিন্তু আল্লাহ আসমানের জিকির করে না। পাহাড় আল্লাহর জিকির করে, কিন্তু আল্লাহ পাহাড়ের জিকির করে না। নদী নালা আল্লাহর জিকির করে, কিন্তু নদী নালার জিকির আল্লাহ করে না। বলেন তো গাছপালা আল্লাহর জিকির করে কি করে না? করে। কিন্তু আমার আল্লাহ তাদের জিকির করে না। আমরা যা কিছু দেখতেছি সব মাখলুক একমাত্র আল্লাহর জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন এই মাখলুক যা কিছু আছে সবাই আমার আল্লাহর জিকির করে। তবে মানুষ বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যখন আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ স্বয়ং তোমার জিকির শুরু করে দেই। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে দেখেন মানুষ ব্যতীত অন্য যত মাখলুক রয়েছে সবাই কিন্তু আল্লাহর জিকির করে, কিন্তু আমার আল্লাহ ওই সমস্ত মাখলুকের জিকির করে না। কিন্তু আশরাফুল মাখলুকাত এমন এক দামি সৃষ্টি, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম। ও মানুষ তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ওই মানুষ যদি একা একা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন একা একা মানুষটাকে স্মরণ করে জিকির করে। মানুষ যখন বড় কোনো মাজমার মধ্যে বৈশা আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে কোটি কোটি ফেরেশতাদেরকে সাথে নিয়ে বড় মাজমায় ওই বান্দার জিকির করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকের এই মাহফিলে বৈশা যতবার যত আলোচক আল্লাহর নাম নিতে বলবে, আল্লাহর নাম কি আস্তে আস্তে বলবো না জোরে সোরে বলবো? আল্লাহর নাম জোরে বলতে তো কোনো সমস্যা নাই, আছে? আল্লাহর নাম নেওয়ার সময় ঈমানে শক্তি নিয়ে আল্লাহর নাম নিতে হবে। কারণ আমি যখন আল্লাহকে স্মরণ করব, আমার আল্লাহও আমাকে স্মরণ করবে। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছে, বান্দা তুমি আমাকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এই জন্য বলেন আজকের মাহফিলের শেষ পর্যন্ত যতবার যত আলোচক আল্লাহর নামের কথা বলবে, আল্লাহর নাম আসতে নেব না জোরে নেব? আবার এই জন্য ইমানি শক্তি নিয়ে একটু বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর নামের নেওয়ার দ্বারা নিজের দিলের ময়লাগুলো পরিষ্কার হয়। আল্লাহর নাম বারবার বলার দ্বারা আমার ঈমানি শক্তি বাড়ে। ঈমানের শক্তি বাড়ানোর প্রয়োজন আছে না নাই? কথা বলেন। এই জন্য যতক্ষণ আমি আলোচনা করব, আমার পরে আরো যারা আলোচনা করবে, প্রত্যেকবার আল্লাহর নাম আমরা জোরে জোরে বলবো। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসুন আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে পড়েছিলাম, ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান দিয়ে কথাগুলো শুনুন। স্বাভাবিক এই চামড়ার কান দিয়ে কথা শুনলে এখন শুনবো, কিছুক্ষণ পরে মনে থাকবে না। আর যদি এটা শুনি যে যা বলতেছে হুজুর আমি আমার দিলের কান দিয়ে শুনি, তাহলে এই কথার উপর আমল করতে সুবিধা হবে কি হবে না? কথা বলেন। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। হে দুনিয়ার মানুষেরা রে, যদি তুমি দুইটা গুণে গুণান্বিত হতে পারো, কথা বলেন কয় গুণে গুণান্বিত হতে বলেছেন?
দুই গুণে আওয়াজ দিয়ে বলেন, যদি তুমি দুই গুণে গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ তোমাকে অগণিত অসংখ্য সম্মানেতে সম্মানিত করব। বলেন না সুবহানাল্লাহ। কয়টা গুণ? মাত্র দুইটা গুণ। যদি আমরা মাত্র দুইটা গুণে গুণান্বিত হতে পারি, তাহলে আমার আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত সম্মানে আসনে বসাবেন। এক নাম্বার গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। যদি তুমি ঈমান আনো, এক নাম্বার গুণ কি? দুইটা গুণের মধ্যে একটা গুণ হলো ঈমান আনা। ঈমান কি? আমরা ঈমান কিভাবে আনবো? ঈমান আনবো এর লম্বা আলোচনা, আমি লম্বার দিকে যাব না, বলবো শুধুমাত্র সংক্ষেপে ধারণা দিব। ওই শ্রীপুরের মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক নম্বর গুণ হলো ঈমান আনা। তবে আমরা কিভাবে ঈমান আনবো? ঈমান আনবো হযরত আবু বকর সিদ্দিকের মতো। কথা বলেন, কাদের মতো? সাহাবায়ে কেরাম আজমাইনদের মতো ঈমান আনবো। ঈমান আনবো হযরত বেলাল হাবশির মতো। ঈমান আনবো হযরতে ওমর ফারুকের মতো। কথা বলেন, ঠিক না বেঠিক? আমাদের ঈমান আনার মাইয়ার কারা? আমাদের পথ প্রদর্শক কারা হবে? কথা বলেন। সাহাবায়ে কেরাম হবে। কেন সাহাবায়ে কেরাম হবে? কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি অনুসরণ কারা করেছেন? সাহাবায়ে কেরাম। সব থেকে বেশি অনুসরণ সঠিকভাবে সাহাবায়ে কেরামরা করেছেন। এই কারণে আমাদের ঈমানের মাইয়ার, আমাদের ঈমান আনবো আমরা সাহাবায়ে কেরামদের মতো। তবে খুব হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই যুগে এখন সাহাবা বিদ্বেষী কিছু লোক আছে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। এমন আছে না নাই? কথা বলেন। নয়নপুরে আছে সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করে, যদি আমরা সুযোগ পাই তাদের জিহবা টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলেন, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম সমালোচনার পাত্র না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমি আল্লাহ আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট। কথা কার? আমার নাকি স্বয়ং আল্লাহর? যেই সাহাবায়ে কেরামের উপরে আমার আল্লাহ সন্তুষ্ট, ওই সাহাবায়ে কেরামের সমালোচনা যদি কোনো মানুষ করে, ওই মানুষের উপর জিহবা ছিঁড়তে আমার কোনো সমস্যা আছে নাকি? কারণ আল্লাহ বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আমার প্রিয়, আমি প্রত্যেকটা সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট। হ্যাঁ, সাহাবায়ে কেরাম এক সময় ছিল এই দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মানুষ, কিন্তু রাসূলের পরশে আয়েশা হয়ে গিয়েছে এই পৃথিবীর সব থেকে দামি মানুষ। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে আল্লাহর কাজ করে সন্তুষ্টি অর্জন করেছেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমি আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট। অতএব আল্লাহ যখন সন্তুষ্ট, আমি আপনি কি সাহাবায়ে কেরামের সমালোচনা করতে পারি কিনা? এই জন্য সমাজে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আমরা তাদের জন্য প্রাথমিকভাবে হেদায়েতের দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক। তবে আমার সামনে, আপনার সামনে কখনোই কোনো ব্যক্তি সাহাবায়ে কেরামের সমালোচনা করলে আমি একজন মুসলমান হিসেবে মেনে নিতে পারি না। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসুন আমরা আমাদের আলোচনার দিকে ফিরে যাই। বলতেছিলাম কয় গুণে জানি গুণান্বিত হতে হবে? আলোচনা বলে গেলে চলবে না। কয় গুণে? 2 গুণে যদি গুণান্বিত হয়, আমার আল্লাহ আমাদেরকে অসংখ্য সম্মানে সম্মানিত করবেন। গুণ মাত্র কয়টা? 2টা। 1 নাম্বার কি গুণ? ঈমান আনতে হবে, সঠিকভাবে ঈমান আনতে হবে। তবে আমরা কিভাবে ঈমান আনবো? বলেছি ঈমান আনবো এর সহজ রাস্তা, এর সহজ নসিহত হলো ঈমান আনবো আমরা যুগের সব থেকে শ্রেষ্ঠ এই পৃথিবীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা চলাফেরা করেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম হলো আমার ঈমানের মাইয়ার। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
এই ঈমান আমার আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ? মনে হয় বাড়ির যে স্বর্ণ আছে এই স্বর্ণের টুকরার থেকে একটু কম মনে হয়, আইফোন মোবাইলের থেকে একটু কম মনে হয় নাকি? যদি তাই না হয়, বর্তমান সমাজে দেখা যায় ঈমান হেফাজতের কোনো গুরুত্ব নাই। সে ঈমানদার, তবে দেখা যায় মাজারে গিয়ে শিরিক পূজা করতেছে। সে ঈমানদার, সে নিজেকে ঈমানদার বলে দাবি করে, কিন্তু দেখা যায় যে বিভিন্ন শিরিকি কাজের মধ্যে লিপ্ত। কোন কাজ করলে ঈমান চলে যাচ্ছে, কিভাবে কথা বললে ঈমান চলে যাবে, এই সমস্ত বিষয়ে তার কোনো পেরেশানি নাই। কিন্তু খেয়াল করে শুনুন, ওই যে বাড়িতে আপনার কাছে সব থেকে দামি স্বর্ণ, ওইটার হেফাজতের চিন্তা আমার আপনার মধ্যে আছে না নাই? কথা বলেন, কেন আছে? স্বর্ণের এত হেফাজত কেন করি? ওইটার মূল্য আমার আপনার কাছে আছে, তাই না? আমার আপনার কাছে যদি নগদ লক্ষ লক্ষ টাকা থাকে, বলেন তো ওই টাকা কি যেখানে সেখানে ফেলে রাখি নাকি? নাকি এটা হেফাজতের সর্বোচ্চ চেষ্টা করি? কথা বুঝে থাকলে আওয়াজ দিবেন। টাকা হেফাজতের জন্য টাকা কি যেখানে সেখানে ফেলে রাখি কিনা? টাকা আমি যেখানে সেখানে ফেলে রাখি না। আমার কাছে মূল্যবান সম্পদ মনে হয় স্বর্ণ, তাই স্বর্ণটাকেও আমি হেফাজত করি, যেখানে সেখানে ফেলে রাখি না। কিন্তু ঈমান আমার আপনার কাছে সব থেকে দামি হওয়া সত্ত্বেও ঈমানের হেফাজত নিয়ে ভাবি না। আমি মাজারে চলে যাই, গিয়ে আমি সেজদা দিয়ে বসি, আমার ঈমান আছে না গেছে এটা নিয়ে আমি ভাবি না। এজন্য একজন মুসলমানের কাছে ঈমানের থেকে মূল্যবান তো আর কিছু হতে পারে না। পারে? আমার কাছে আমার স্ত্রী সন্তানের চাইতে আমার ঈমানের মূল্য মনে হয় একটু কম নাকি বেশি? আমার সন্তানের চাইতে ঈমানের মূল্য বেশি। আমার টাকা পয়সার চাইতে আমার ঈমানের মূল্য বেশি। তারপরেও কেন ঈমান হেফাজতের ব্যাপারে আমরা গুরুত্ব দিতেছি না? দুনিয়ার মুমিন মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দুনিয়ার মুমিন মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম মানুষ যদি দুইটা গুণে গুণান্বিত হয়, আমি আল্লাহ তাকে সম্মানের আসনে বসাবো। দুইটা গুণের প্রথম গুণ ঈমান। ঈমান আমাদেরকে সঠিকভাবে আনতে হবে। ঈমান আনবো সাহাবায়ে কেরামের মতো। এরপরে আমার ঈমানের হেফাজত করতে হবে না হবে? যাক, আলহামদুলিল্লাহ, একটু সামনের দিকে আগাই। তো এক নাম্বার গুণ কি? ঈমান। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই ঈমানদার কি না? দুনিয়ার মুমিন মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম। দুইটা গুণের এক নম্বর গুণ হলো ঈমান আনা, আর দ্বিতীয় গুণ হলো উতুল ইলমা দারাজাত। উতুল ইলমা অর্থাৎ ইলমের অর্জন করা, অর্থাৎ ইলম প্রাপ্ত হওয়া। এখন বলবেন, হুজুর আমার তো বয়স হয়ে গেছে, আমি কিভাবে ঈমান আনবো, আমি কিভাবে ইলম অর্জন করব? আমার তো এখন কোরআনের ইলম অর্জন করার বয়স চলে গেছে। দুনিয়ার মুমিন মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আপনার যদি ইলম অর্জনের বয়স চলে যায় বলে মনে করেন, আপনি যদি মনে করেন যে এখন আমার ইলম অর্জনের বয়স নাই, তবে দুইটা নিয়তে আজকের আলোচনা শুনবেন। কয়টা নিয়তে? কথা বলেন। দুইটা নিয়তে। হুজুর ইলম অর্জন করলে তো বলছে আল্লাহ সম্মানিত করবে, কিন্তু আমি তো কোরআনের ইলম অর্জন করতে পারি নাই, তার মানে কি আমি কি ওই নিয়ামত থেকে বঞ্চিত হব নাকি? দুনিয়ার মুমিন মুসলমান কথাগুলো গল করে শুনুন। আপনি যদি মনে করেন আমার তো ইলম অর্জনের বয়স নাই, আমি কি করব? আমি আপনাদেরকে বলি, দুইটা নিয়তে আলোচনা শুনেন। এক নাম্বার, উম্মতের উলামায়ে কেরামদের সাথে ভালো সম্পর্ক রাখবেন নাকি তাদের সাথে বেয়াদবি করবেন? আমি আলেম হতে পারি নাই, আমি কোরআনের জ্ঞান অর্জন করতে পারি নাই, কিন্তু যারাই মাহদি শাহ ইসলামিয়া মাদ্রাসায় পড়ায় বা পড়ছে তাদের বিরোধিতা করব নাকি তাদের পক্ষে কথা বলবো? তাদের পক্ষে কথা বলবো। আলেমদেরকে সমাজের বোঝা মনে করব নাকি তাদেরকে সমাজের রহমত মনে করব? কিন্তু কিছু তো আছে সমাজের বোঝা মনে করে হুজুর সমাজ একটা বোঝা, এরকম লোক আছে।
এইটা মনে করা যাবে না। যদি আমি এলেম অর্জন করতে পারলাম না, আমাকে মনে করতে হবে, আমাকে নিয়ত করতে হবে আমি উম্মতের উলামায়ে কেরামদের সাথে ভালো আচরণ করব, তাদের সাথে মহাব্বত রাখব, মাহদি শেখ ইসলামিয়া মাদ্রাসার আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখব, তাদের মাদ্রাসার ছাত্রদের সাথে ভালো সম্পর্ক রাখবো, নাকি বিরোধিতা করব? সুযোগ পাইলেই ছাত্রদেরকে খালি গালমন্দ করব নাকি? দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাকে আরেকটা নিয়ত করতে হবে, আমি যেহেতু ইলম অর্জন করতে পারি নাই, আমার বংশধরদের মধ্য থেকে, আমার ভবিষ্যৎ প্রজন্মের মধ্য থেকে যারা ছেলে মেয়েরা আসবে তাদেরকে আমি কোরআনের জ্ঞানে গুণান্বিত করব, এই নিয়ত করতে হবে। যদি আমি আপনি এই নিয়ত করি, আমার কলিজার টুকরা সন্তানটাকে মাহদি শেখ ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি করায় দিই, কিসের মহাব্বতে? কোরআনের মহাব্বতে। কিসের মহাব্বতে? কোরআনের মহাব্বতে। আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দিব, কার মহাব্বতে? আল্লাহর কোরআনের মহাব্বতে। কারণ আল্লাহ বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যদি মানুষ দুইটা গুণে গুণান্বিত হয়, বলেছিলাম, ভুলে গেছেন নাকি? এক নম্বর গুণ কি বলেছিলাম? যদি সে ঈমান আনে। দুই নম্বর হলো যদি সে ইলম প্রাপ্ত হয়। এখন আমাদের যাদের ইলম অর্জনের বয়স চলে গিয়েছে, আমরাও দুইটা নিয়ত করব। কি কি? এক তো আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখবো। দুই নম্বর কি? আমার ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে তাদেরকে আমি আল্লাহর কোরআনের মহাব্বতে মাদ্রাসায় ভর্তি করে দিব। এই বিষয়ে কথা বলতে গেলে আলোচনা আরেক দিকে চলে যাবে, আবার মাদ্রাসার শিক্ষা। যাই হোক, আমরা দুইটা গুণে গুণান্বিত হওয়ার কথা বলেছেন আল্লাহ, মাত্র কয়টা? দুইটা। এক নাম্বার কি? ঈমান। আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই ঈমানদার, তাই না? আমরা সকলে আলহামদুলিল্লাহ ঈমানদার। আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, হাসর মিজান ফুলসিরাত সব কিছুকে আমরা বিশ্বাস করি। নাকি এখানে কেউ আছেন যে না বিশ্বাস করি না? মনে আছেন? দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দুনিয়ার মানুষকেও যদি দুইটা গুণে গুণান্বিত হয়, এক হলো ঈমান, দুই হলো যদি ইলম প্রাপ্ত হয়, তাহলে আমি সম্মানের আসনে বসাবো। এখন আপনাদেরকে বলি, আমার আল্লাহ কিন্তু আমাকে আপনাকে অনেক আগে থেকেই সম্মানিত করতেছেন। কিভাবে করতেছেন দেখেন। এই আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, জমিন আল্লাহ বানাইলেন, পাহাড় পর্বত নদী নালা এগুলো আগে বানাইছে নাকি আমি আপনাকে আগে বানাইছে? এই সব কিছু আল্লাহ আমার আপনার জন্মের আগে বানাইছে না পরে বানাইছে? জন্ম হয়ে দেখছে আসমান হয়েছে না আগেই হওয়া? আগেই। দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুই গুণে গুণান্বিত হলে বলেছেন অনেক সম্মানে বসাবেন, কিন্তু আল্লাহ অনেক আগে থেকেই সম্মানিত আমাদেরকে করতেছেন, মানুষকে সম্মানিত করেই যাচ্ছেন। কিভাবে? এক নাম্বার সম্মান কি? আমি আপনি দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ এই আসমান বানাইছেন, জমিন বানাইছেন, নদী বানাইছেন, নদমালা বানাইছেন, পাহাড় বানাইছেন, পর্বত বানাইছেন, সমুদ্র বানাইছেন। সব কিছু আমি আপনি দুনিয়াতে আসার আগে না পরে? কথা বলেন। দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন মায়ের গর্ভে যদি সন্তান আসে, ওই সন্তানটা দুনিয়াতে আসার আগে ওই মা ছোট্ট ছোট্ট কথা বানায় কি বানানা? কথা বলেন। আরেক ভাই এসে জিজ্ঞাসা করে, মা আমার ভাই তো, আমার বোন তো এখনো দুনিয়াতে আসে নাই, এরপরেও কেন আপনি কথা বানাইতেছেন, বালিশ বানাইতেছেন, মশারি কিনে রাখতেছেন? ওই মা জবাব দেয়, ওই আমার কলিজার টুকরা সন্তান রে, যদিও আমার পেটে যে বাচ্চা আছে, আমার কলিজার টুকরা এখনো দুনিয়াতে আসে নাই, কিন্তু সে খুব শীঘ্রই দুনিয়াতে আসবে। সে আসার পরে তার যাতে কোনো কষ্ট না হয়, এই কারণে আমি বালিশ বানায় রাখতেছি, এই কারণে আমি কাঁথা বানায় রাখতেছি, এই কারণেই আমি মশারি কিনে রাখতেছি, যাতে আমার কলিজার টুকরা সন্তান দুনিয়াতে আসার পরে তার কোনো কষ্ট না হয়। শ্রীপুরের মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিল দিয়ে কথাগুলো শুনুন। বলেন তো, ওই মায়ের চাইতে আমার আল্লাহর দরদ বেশি না কম? ওই মায়ের চাইতে আমার আল্লাহর ভালোবাসা কম না বেশি?
এই জন্য আমার আল্লাহ জানে আমার বান্দারে তুই তো দুনিয়াতে আসার পরে তোর জন্য জমিনের প্রয়োজন পড়ব, তুই দুনিয়াতে আসার পরে আসমানের দরকার পড়ব, তুই দুনিয়াতে যখন আসবি আসার পরে পাহাড়ের দরকার পড়ব, সাগরের দরকার পড়ব, দুনিয়াতে আসার পরে নদী নালার দরকার পড়ব রে বান্দা। এই কারণে ওই মায়া যেমন তার পেট থেকে বাচ্চা আসার আগে মশারি বানায় রাখে, ওই মা যেমন তার বাচ্চা দুনিয়াতে আসার আগে ছোট্ট ছোট্ট কথা বানায় রাখে, আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসে দুনিয়াতে পাঠানোর আগেই আল্লাহ আসমান বানায়। কারণ আল্লাহ জানে আমার বান্দার আসমান লাগবো। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে এই জমিন বানায়, কারণ আল্লাহ জানে আমার বান্দা যখন দুনিয়াতে আসবে তখন তার জমিন লাগবে। আমার আল্লাহ জানে আমার বান্দা যখন দুনিয়াতে আসবে আসার পরে তার পানির প্রয়োজন পড়বে, এই জন্য সমুদ্র বানায় রাখছে। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ের থেকে আমার আল্লাহর ভালোবাসা বেশি। এই কারণে মা যেমন সন্তান জন্ম হওয়ার আগেই কাঁথা বানা, বালিশ বানায়, মশারি বানা, আমার আল্লাহ তার বান্দাদেরকে ভালোবেসে দুনিয়াতে বান্দা পাঠানোর আগেই আসমান বানায় রাখছে, জমিন বানায় রাখছে, পাহাড় বানায় রাখছে। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যে আল্লাহ বলেছেন যদি দুই গুণে গুণান্বিত হতে পারো আমি তোমাদেরকে অসংখ্য সম্মানের আসনে বসাবো। এক নাম্বার সম্মান কিভাবে করেছেন? দুনিয়াতে আসার আগেই আসমান জমিন পাহাড় পর্বত বানায় আমাদেরকে প্রথমবার সম্মানিত করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? শ্রীপুরের মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত জমিন সব কিছু বানানোর পরে আসমানের মধ্যে ফেরেশতাদেরকে ডাক দিয়া বসলেন। কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে বসে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمد ربك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله أكبر দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম গুণে গুণান্বিত করেছেন। কিভাবে? আমি আপনি দুনিয়াতে আসার আগেই আসমান জমিন বানায় রাখছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানের মধ্যে ফেরেশতাদেরকে একত্রিত করে বলেন, ওই ফেরেশতাদেরে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে আমার একটা প্রতিনিধি পাঠাবো। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো। কথা বলেন আল্লাহ কি শব্দ উল্লেখ করেছেন? প্রতিনিধি। কি এটার ব্যাখ্যা পরে করি, তার আগে বলি, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাজ করতে পরামর্শের দরকার আছে নাকি? আছে? আল্লাহ কোনো কাজ করলে আল্লাহর পরামর্শের দরকার পড়ে? আল্লাহ যাই করে সেটাই সঠিক, আল্লাহ যা করবে সেটাই সঠিক। পরামর্শ কাদের লাগে? পরামর্শ তাদের লাগে যারা মনে করে ডান দিকে চলবো না বাম দিকে চলবো, সামনে যাব না পিছনে যাব, এই কাজ করবো না ওইটা করব। পরামর্শ লাগে যারা কাজের সফলতা নিয়ে দ্বিধা দ্বন্দ্বতায় ভুগে। কিন্তু আমার আল্লাহর কি পরামর্শের কোনো প্রয়োজন আছে নাকি? কথা বলেন, আমার আল্লাহর কোনো পরামর্শের প্রয়োজন নাই। বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান বানাইছে ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন কিনা? জমিন বানাইছে আল্লাহ কি ফেরেশতাদের সাথে পরামর্শ করে বানাইছেন কিনা? পাহাড় বানাইলেন আমার আল্লাহ কি ফেরেশতাদের সাথে কোনো পরামর্শ করলেন কিনা? আল্লাহ কিন্তু কোনো পরামর্শের মুখাপেক্ষী না। এরপরেও আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা কেন বলে যে ফেরেশতারা রে আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো, তোমরা কি বলো? একটা প্রশ্ন জাগে কিনা? আল্লাহ সব কিছু পরামর্শ ছাড়াই পারে, তারপরও মানুষ বানানোর আগে আল্লাহ কেন ফেরেশতাদেরকে ডাইকা বলে যে আমি আমার দুনিয়াতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা তোমাদের মতামত কি? তোমরা কি বলো এই বিষয়ে? এটা আল্লাহ পরামর্শ। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাইকা কোটি কোটি ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞাসা করেন, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো। এই যে আল্লাহ পরামর্শ করলেন, এই পরামর্শের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দ্বিতীয়বার সম্মানিত করেছেন। কয়টা সম্মান গেল কথা বলেন? দুইটা। প্রথমত আমি আপনি দুনিয়াতে আসার আগেই আসমান জমিন বালায় আমাদেরকে সম্মানিত করেছেন, কি করেছেন না করেছেন? আবার ফেরেশতাদের সাথে পরামর্শ করেন, কিন্তু আল্লাহর পরামর্শের কোনো প্রয়োজনই নাই, এরপরও আল্লাহ পরামর্শ করে আমাদেরকে সম্মানিত করেছেন দ্বিতীয়বার। কয়টা সম্মান পাইলাম কথা বলেন, মুখস্থ করতে হবে। কয়টা সম্মান পাইলাম? দুইটা। দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমি দুনিয়ার মধ্যে পাঠাবো কাদেরকে জানোনি? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেন না ইয়া ফেরেশতারা আমি দুনিয়াতে আমার বান্দা পাঠাবো। আল্লাহ কিন্তু বলেন আমি দুনিয়ার মধ্যে আমার গোলাম পাঠাবো। আল্লাহ বলেন আমি দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইবো। আল্লাহ বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, মানে প্রতিনিধি। একটু বুঝে থাকলে বলুন, প্রতিনিধি কাছের লোক হয় না দূরের লোক হয়? কথা বলেন, প্রতিনিধি কারা হয়? মনে করেন আজকের মাহফিলের প্রধান বক্তা কথার কথা আসবে, চিন্তা করেন না, আসতে পারে না, এখন ওনার পক্ষ থেকে ওনার এক প্রতিনিধি পাঠাইয়া দিছে। প্রতিনিধি কেন পাঠাইবো? অপরিচিত লোককে পাঠাইবো? এমপি সাহেবের দাওয়াত দিচ্ছেন, এমপি সাহেব আসতে পারে নাই, ওনার প্রতিনিধি পাঠাইছে। প্রতিনিধি কে হয়? দূরের লোক নাকি কাছের লোক? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আমাদেরকে সম্মানিত করেছেন কিভাবে? আল্লাহ বলেন আমি দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইবো। আল্লাহ বলেন আমি দুনিয়ার মধ্যে আমার গোলাম পাঠাবো। আল্লাহ বলেন আমি দুনিয়ার মধ্যে বান্দা পাঠাবো। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো। এই যে আল্লাহ খলিফা উল্লেখ করেছেন, এর মাধ্যমেই বোঝা যায় আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন, বেশি সম্মান করেন, বেশি স্নেহ করেন, ভালোবাসেন। কথা ঠিক না ঠিক? দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিধি শব্দ উল্লেখ কইরা কতবারের মতো সম্মানিত করলেন? কথা বলেন। তৃতীয়বার। সম্মান কয়টা পাইলাম? একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটা সম্মান দিয়ে দিয়েছেন। এক নাম্বার কি সম্মান দিয়েছেন? আমি আপনি দুনিয়াতে আসার আগে আসমান জমিন বানাইছেন কার জন্য? আল্লাহর জন্য নাকি আমাদের জন্য? আমাদের ভালোর জন্য। আমাদেরকে ভালোবাসেন এই কারণে যাতে দুনিয়াতে আসার পরে আমাদের কোনো কষ্ট করতে না হয়। দ্বিতীয়ত আল্লাহ কিভাবে সম্মান করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের মানুষ বানানোর ক্ষেত্রে কোনো পরামর্শের দরকার ছিল না, কিন্তু আমার আল্লাহ আসমানের মধ্যে পরামর্শ করলেন ফেরেশতাদের সাথে। এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ গুরুত্বপূর্ণ একটা প্রতিনিধি পাঠাবেন, এই কারণে পরামর্শ করে আমাদেরকে আবার সম্মানিত করলেন। দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৃতীয়বার সম্মানিত করেছেন খলিফা বলে। আল্লাহ চাইলে বলতে পারতেন আমি মানুষ পাঠাবো, আল্লাহ চাইলে বলতে পারতেন আমি আমার বান্দা পাঠাবো, আল্লাহ চাইলে বলতে পারতেন আমি দুনিয়াতে আমার গোলাম পাঠাবো। এই ধরনের শব্দ না বইলা আল্লাহ অতি সম্মানিত শব্দ উল্লেখ করে বলেছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো। এই শব্দের মাধ্যমে আল্লাহ আমাদেরকে তৃতীয়বার সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পরবর্তীতে বলতেছেন
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ফেরেশতারা বলে আল্লাহ আপনি যে দুনিয়াতে আপনার প্রতিনিধি পাঠাবেন তারা তো দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে ফেরেশতারা বলে আতাজআলু ফিহা মান ইউফসিদু তারা তো দুনিয়ার মধ্যে ফাসাদ করবে ফিতনা ফাসাদ করবে তাদের একটা কথা দ্বিতীয়ত ফেরেশতাদের কথা হলো ওয়ায়াসফিকুদ দিমা তারা তো দুনিয়ার মধ্যে রক্তপাত করবে এরপরে ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহ বলেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা রাব্বিক আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা আমাকে বলে আল্লাহ আপনি যদি দুনিয়াতে ওই প্রতিনিধি পাঠানোর উদ্দেশ্য হয়ে থাকে আপনার ইবাদত তাহলে আমরাই তো ফেরেশতারাই তো আল্লাহ আপনার ইবাদত করি তারা বলেন وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ বলেন আল্লাহ আপনি যে দুনিয়াতে আপনার প্রতিনিধি পাঠাইতেছেন এই প্রতিনিধি পাঠানোর দ্বারা যদি উদ্দেশ্য হয়ে থাকে আপনার ইবাদত তাহলে আমরা ফেরেশতারাই তো আল্লাহ আপনার ইবাদত করি দুনিয়ার মুমিন মুসলমান ফেরেশতাদের কয়টা প্রশ্ন এক নম্বর তারা বলেছেন দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে মানুষেরা দ্বিতীয়ত কথা হলো তারা বলেছে আল্লাহ দুনিয়াতে আপনি যাদেরকে পাঠাবেন তারা রক্তপাত করবে বলেন রক্তপাত হয় কি হয় না হয় আল্লাহ জানে আমার প্রতিনিধি গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন জানে আমার প্রতিনিধি অন্যায় করবে এরপরেও ফেরেশতাদের কথা আল্লাহ যদি আপনার ইবাদত পাওয়ার উদ্দেশ্য হয় আমরাই তো আপনার ইবাদত করি এরপরেও কেন আপনি মানুষ বানাচ্ছেন তাদের তিনটা প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قال إني أعلم ما لا تعلمون আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ফেরেশতাদের তিনটা প্রশ্নের উত্তরে আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না এখন প্রশ্ন আসে এমন কোন জিনিস আল্লাহ জানে যা ফেরেশতারা জানে না কথা বলেন শুনতে ইচ্ছা হয় না আলোচনা শেষ করে দিব চলবে ফেরেশতারা বলেছে যদি আল্লাহ মানুষকে আপনি ইবাদতের জন্য বানায়া থাকেন তাহলে আমরাই তো আপনার ইবাদত করি আল্লাহ বলেন ফেরেশতারা রে আমি যা জানি তোমরা তা জানো না এমন কোন বিষয় যে আল্লাহ জানে ফেরেশতারা জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে আমি দুনিয়াতে আমার যে প্রতিনিধি পাঠাইতেছি রে ওই প্রতিনিধি আর তোমাদের মধ্যে অনেক পার্থক্য মানে আল্লাহ কেমন পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফেরেশতারা আমি আল্লাহ তোমাদেরকে আমল করার যোগ্যতা দিয়েছি এবং তোমাদেরকে আমলের প্রতি আগ্রহ দিয়ে দিয়েছি কথাটা খুব খেয়াল করে শুনেন দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদের মধ্যে আমলের যোগ্যতা দিয়েছি তোমাদের মধ্যে এমন শারীরিক যোগ্যতা দিয়েছি তোমরা বছরের পর বছর সেজদা দিয়ে থাকতে পারো তোমরা লম্বা রুকু দিয়ে থাকতে পারো তোমরা দাঁড়ায় থাকতে পারো তোমাদের এগুলোর প্রতি আগ্রহ দিছি আমলের যোগ্যতাও দিছি আবার আমলের প্রতি আগ্রহ দিয়ে দিয়েছি কিন্তু আমি আল্লাহ যেই মানুষ যেই প্রতিনিধি দুনিয়ার মধ্যে পাঠাইতেছি রে ফেরেশতা ওই মানুষদেরকে আমি আমলের যোগ্যতা দিয়েছি আবার গুনাহ করারও যোগ্যতা দিয়েছি আমল করার যোগ্যতা দিয়েছি আমার বান্দা যদি চাই নামাজ পড়বে আমার বান্দা যদি চাই নামাজ পড়বে না আমার বান্দা যদি চাই দাড়ি রাখবে আমার বান্দা যদি চাই দাড়ি ফেলে দিতে পারবে আমার বান্দার যদি ইচ্ছা হয় জিনা করবে আমার বান্দার যদি ইচ্ছা হয় জিনা থেকে দূরে থাকবে কিন্তু আমার বান্দার আগ্রহ দিছি গুনাহের দিকে দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দিলের কান দিয়ে কথাটা শুনেন আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ফেরেশতারা রে আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না তোমরা তা জানো না আর একটা বিষয় হলো এর অনেকগুলা ব্যাখ্যা রয়েছে একটা বিষয় হলো একটা ব্যাখ্যা হলো ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের যোগ্যতা দিয়েছেন এবং আমলের প্রতি আগ্রহ দিয়েছেন ফেরেশতাদের গুনাহ করতে মনে চায় না তাদেরকে যদি আল্লাহ বলে ইবাদত করতে তাহলেও করবে যদি না
বলে তারপরেও করবে, কারণ তাদের আগ্রহটা আমলের দিকে, গুনাহের দিকে না। তাদের গুনাহ করতে মনেও চাই না। কিন্তু দুনিয়াতে যে প্রতিনিধি আমি আল্লাহ পাঠাইতেছি রে, ওই প্রতিনিধি ওই মানুষদেরকে আমি আমল করার যোগ্যতা দিয়ে দিয়েছি এবং গুনাহ করার যোগ্যতাও দিয়ে দিয়েছি। সে যদি চায় আমি আল্লাহ ইবাদত করবে, আর যদি চাই সে গুনাহ করবে। দেখেন তো আমাদের কি গুনার প্রতি আগ্রহ নাকি আমলের প্রতি? কোন দিকে আগ্রহ আমাদের? গুনাহ করতে মন চায় না? আপনাদের মন না চাইলে আমার তো মনে চায়, আমার তো মনে চায় সবসময় গুনাহ করি, কারণ মানুষের আগ্রহ এটা আল্লাহ দিয়ে দিয়েছি গুনাহের দিকে। বলেন তো এখন যদি আমার আলোচনা বুঝে থাকেন, ওই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আল্লাহর কাছে কি আমাদের ইবাদত বেশি মজা লাগবে নাকি ফেরেশতাদের ইবাদত বেশি মজা লাগবে? কারণ ফেরেশতাদের তো গুনাহ করতে মনেই চায় না, তারা তো আল্লাহর ইবাদতই করতে থাকবে। আর যেই মানুষের মনে চায় গুনাহ করতে, কিন্তু সে গুনাহ না করে এই শীতের রাত্রিতে উঠে শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, যেই মানুষের মনে চাই ফজর না পড়ে শুয়ে থাকতে, ওই মানুষটা যদি আল্লাহর ভালোবাসায় উঠে ফজর পড়ে, বলেন তো ওই ফেরেশতাদের ইবাদত আল্লাহর কাছে বেশি মজা লাগবে নাকি মানুষের ইবাদত আল্লাহর কাছে বেশি মজা লাগবে? কথা বলেন, কার ইবাদত আল্লাহর কাছে বেশি মজা লাগবে? আমাদের না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফেরেশতারা রে, আমি দুনিয়াতে আমার মানুষ যারা দুনিয়াতে তাদেরকে পাঠাইতেছি। এই বিষয়ে কেন পাঠাচ্ছি, কি কারণে পাঠাইতেছি রে, এটা আমি যা জানি, যে বিষয় তা তোমরা জানো না। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলতেছিলাম, কোনো মানুষ যদি কয় গুণে যেন গুণান্বিত হইতে হবে। কয় গুণে? গুণ দুইটা কি কি? এক নাম্বার হলো ইমানদার হতে হবে। ইমান ছাড়া কোনো গতি আছে নাকি? আছে? ইমান লাগবেই লাগবে। ইমান না হলে কিন্তু পরবর্তী কোনো আলোচনায় আমাদের জন্য না। দ্বিতীয়তে কি বলেছিলাম? ইলম প্রাপ্ত হতে হবে। যদি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য সম্মানের বসাবেন। আমরা কয়টা সম্মানের কথা পাইলাম মনে আছে? কেউ বলতে পারবেন? বললে গেছি, গেলে শুনতে আসি, ভাল লাগতেছে, একটু পরে সব মনে থাকতো না। এক নাম্বার কি বলেছিলাম? এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার আগেই আসমান জমিন বানায় আল্লাহর ভালোবাসা প্রকাশ করছে, তাই না? আমরা যেমন আমাদের সন্তান দুনিয়াতে আসার আগেই কাঁথা বালিশ বানাতে থাকি। দ্বিতীয়ত কি? আল্লাহর পরামর্শের কোনো প্রয়োজনই ছিল না, এরপর আল্লাহ ফেরেশতাদের ডাইকা কি করেন? পরামর্শ করেন। তৃতীয়ত কি? আল্লাহ রাব্বুল আলামিন একটা খুব মূল্যবান শব্দ বলেছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা রে, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো। এই যে বান্দা না বইলা, মানুষ না বইলা, গোলাম না বইলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি কি পাঠাইতেছি? প্রতিনিধি। এই শব্দের মাধ্যমে আল্লাহ কি করেছেন? আমাদেরকে তৃতীয়বার সম্মানিত করেছেন। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলেন তো প্রতিনিধি তো কাছের হয় না, দূরের হয়? কাছের হয়, তাই না? কেমন কাছের হয়? আল্লাহ বলেন, ফেরেশতারা পরবর্তী প্রশ্ন করেন, আল্লাহ আপনি যখন দুনিয়ার মধ্যে আপনার প্রতিনিধি পাঠাবেন, তার মানে খুব সম্মানিত মানুষ, তাহলে আপনি তাদেরকে রাখবেন কোথায়? কোথায় রাখবেন? আল্লাহ বলেন, তাদেরকে আমি আমার আরশ আজিমের কাছে রাখবো। মৃত্যুর পরে প্রত্যেকটা জান্নাতীদেরকে জান্নাতুল ফেরদাউস হবে, লৌহে মাহফুজ আরশ আজিমের খুব কাছাকাছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রত্যেকটা জান্নাতের জান্নাতখানার মধ্যে 4টা দরজা থাকবে। কয়টা দরজা? 4টা দরজা থাকবে। খাস রুমের মধ্যে 4টা দরজা থাকবে। এক দরজা দিয়ে জান্নাতীরা সরাসরি জাহান্নামীদেরকে দেখতে পাবে। জাহান্নামীদেরকে দেখে দেখে তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে। তারা বুঝতে পারবে আমার আল্লাহ আমাকে কত ভয়ঙ্কর আযাব থেকে মুক্তি দিয়ে আজকে জান্নাতে দিয়েছেন। আর একটা দরজা থাকবে, যেই দরজা দিয়া জান্নাতের চাকর বাকররা, সেবকরা আসা যাওয়া করবে। আর একটা দরজা থাকবে, যেই দরজা দিয়া জান্নাতের হৌরেরা আসা যাওয়া করবে। তবে এই 3টা দরজা, প্রত্যেকটা দরজা দিয়া যখন জান্নাতের লোকেরা আসা যাওয়া করবে, জান্নাতের সেবকরা আসা যাওয়া করবে, প্রত্যেকবার জান্নাতের ব্যক্তির অনুমতি নিয়ে আসবে, যাবে। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথা খুব দ্রুত আগাচ্ছি।
ওই যে 4 নম্বর দরজা থাকবে জান্নাতীদের, ওই 4 নম্বর দরজা দিয়ে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাতে যাওয়া যাবে, আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলেন, ও বান্দারে, আমি তো তোমাদেরকে বলেছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি। তাহলে কাছের মানুষের রুমে ঢুকতে কোনো অনুমতি লাগে নাকি? বলেন তো, কাছের বন্ধুর আরেক বন্ধুর ঘরে ঢুকতে অনুমতি নেই কিনা? নেই না। আল্লাহ বলে, ও দুনিয়ার মুসলমান, ও ইমানদারেরা রে, যখন তুমি আমাকে সন্তুষ্ট করবা, আমার জান্নাতে আসবা, তখন তোমার যখন মন যাবে, যতক্ষণ মনে যাবে, যত বছর মন যাবে, আমার কাছে এসে আমাকে দেখবা, কোনো অনুমতি লাগবে না। বন্ধু আবার বন্ধুর কাছে কিসের অনুমতি? প্রতিনিধি যে কাছে থাকবে, যাকে আমি কাছে রাখবো, তার আবার কিসের অনুমতি? বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুমিন মুসলমান, এই জান্নাতে যেতে মন চাই নাকি? ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই জান্নাতে যদি যেতে চাই, আমাদেরকে ওই প্রথম 2 গুণে গুণান্বিত হতে হবে কি হবে না? কথা বলেন। আর দুনিয়ার মুসলমানের ফেরেশতারা পরে বলে, আল্লাহ ঠিক আছে, তবে ওই জান্নাতীদেরকে, যাদের দুনিয়ার এই প্রতিনিধিদেরকে আপনি কি দিয়া বানাইছেন, কি দিয়া বানাইবেন? এত দামি মানুষ, এত দামি প্রতিনিধি, আপনি কি এই মানুষগুলারে স্বর্ণ দিয়া বানাইবেন নাকি? আল্লাহ বলেন, ও দুনিয়া, ও ফেরেশতারা রে, স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাইতেছি, এখন স্বাভাবিকভাবে এটাই বুঝে আসে প্রতিনিধি হয় খুব কাছের লোক। এখন ফেরেশতাদের সামনে যে আমাদেরকে এত এত 4টা সম্মানে সম্মানিত করেছেন, এরপরে 5বার বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না, এটা বলে কি আমাদের পক্ষে বলছে না বিপক্ষে বলছে? পক্ষে না। বলে আল্লাহ রাব্বুল আলামিন 5টা সম্মানে আমাদেরকে সম্মানিত করেছেন। 6ষ্ঠ নাম্বার কেমন সম্মানিত করেছেন? ফেরেশতারা জিজ্ঞাসা করেছিল, আল্লাহ এই যে দুনিয়াতে আপনার প্রতিনিধি এত দামি, তাহলে আপনি তাদেরকে কি দিয়া বানাইবেন? তাদেরকে কি দিয়া বানাইবেন? স্বাভাবিক হইতে পারে আমরা জানি আমরা সৃষ্টি কিসের দ্বারা? স্বর্ণ দ্বারা নাকি মাটির দ্বারা, তাই না? শ্রীপুরে বলেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আমার বান্দাকে, আমাদের কাছে মনে হইতে পারে আমরা এত দামি, আমাদেরকে তো স্বর্ণ দিয়া বানাই নাই। বলেন তো স্বাভাবিক দৃষ্টিতে মাটি সম্মানিত না স্বর্ণ সম্মানিত? দামি কোনটা? স্বর্ণ। দামি মণি মুক্তা, দামি কিন্তু হীরার টুকরা, যেগুলো অনেক দামি। বলতে পারেন হুজুর, আল্লাহ বলছে আমরা অনেক প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি আমরা, আল্লাহর কাছে সবচেয়ে দামি সৃষ্টি আমরা, কিন্তু আমাদেরকে তো সবচেয়ে কম দামি মাটি দিয়ে বানাইছে জানি। তাহলে মাটি তো আমাদের পায়ের নিচে পড়ে থাকে, তাহলে কিভাবে আল্লাহ আমাদেরকে সম্মানিত করলেন? এটা উত্তর জানা মন চাই, যদি সময় পাই ইনশাল্লাহ শেষ করব। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই স্বর্ণ আমার আপনার কাছে মনে হয় দামি, ওই হীরার টুকরা মনে হয় আমার আপনার কাছে অনেক দামি, ওই মণি মুক্তা মনে হয় আমার আপনার কাছে বেশি দামি। কিন্তু আমার আল্লাহ বলেন আমি আদম সন্তানকে মাটি দিয়ে বানাইছি। কেমন মাটি? মাটির সারাংশ দিয়ে বানাইছি, এবং ওই মাটির সৃষ্টিকেই আমি বেশি সম্মানিত করেছি। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাটি দিয়ে বানাও পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সৃষ্টি বলে বলেছেন, আশরাফুল মাখলুকাত বলেছেন। একটু সামনের দিকে যায়, ওই যে আমরা এখন যেই পৃথিবীতে বর্তমানে বসবাস করি, এক সময় বলেন তো ওইটা মাটি ছিল না পানি ছিল? লম্বা ইতিহাস। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর আলহে মাহফুজ আরশে আজিমটা এক সময় পানির উপরে ছিল। বলেন কোথায় ছিল? পানির উপরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর আরশে আজিমটাকে পানির উপর থেকে নিয়েছেন, অন্যত্রে সরায় নিয়েছেন। যখন আল্লাহর এই আরশে আজিমটাকে পানি থেকে দূরে সরায় নিয়েছেন, দূরে সরায় নেওয়ার পরে পানি কান্না করে, বলে আল্লাহ আমার উপর আপনার আরশে আজিম ছিল, আপনাকে দেখতাম, আপনার কাছে থাকতাম, আমার ভালো লাগতো। ওগো আল্লাহ, আপনার আরশে আজিমটা কেন পানি থেকে সরায় নিলেন? আমাকে একটু বলেন, পানি কি আল্লাহর জন্য কাঁদতে পারে না? পানির কি জবান আছে? প্রমাণ
ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আয়াতের মধ্যে বোঝা যায় আমার আল্লাহর যত মাখলুক আছে সব মাখলুকের জবান আছে আল্লাহর সামনে, আছে না নাই? দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা এটাও জানি একটা খেজুর গাছ ছিল, যেই খেজুর গাছের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খেজুর গাছের মধ্যে ভর দিয়া খুতবা দিতেন। এক বুড়ি এসে বললেন, ওগো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জন্য খুতবার একটা মিম্বর বানায় দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। খুব দ্রুত ঘটনা গাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। অনুমতি পাওয়ার পরে যখন খুতবা দেওয়ার জন্য একটা মিম্বর বানায় দিলেন, দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই খেজুর গাছটাকে রেখে মিম্বরে বসে খুতবা দিলেন, খেজুর গাছ শিশু বাচ্চার মতো কান্না শুরু করে দিল। ওগো হাবিব, এতদিন আপনি আমার কাছে বসে খুতবা দিতেন, আমার ভালো লাগলো, আপনার স্পর্শ পাইতাম, আপনাকে আমি মন ভরে দেখতে পারতাম, কিন্তু এখন আপনি আমার থেকে পৃথক হয়ে গেলেন। বলেন তো, যেই মাখলুক, যেই সৃষ্টিজীব, যেই সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাঁদতে পারে, সেই সৃষ্টি কি আল্লাহর জন্য কাঁদতে পারবে কি পারে না? পারে না। সৃষ্টির প্রথম ভালোবাসা কে হকদার? আল্লাহ না রাসূল? সর্বপ্রথম ভালোবাসার দাবিদার কিন্তু আল্লাহ। এই খেজুর গাছ যদি রাসূলের জন্য কান্না করতে পারে, তাহলে পানি কেন আল্লাহর জন্য কান্না করতে পারবে না? দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর লৌহে মাহফুজটা যখন প্রথম এই পানির উপরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে সরায় দিলেন। পানি কান্না করে, আল্লাহ আপনার আরশে আজিমটা তো আমার উপরে ছিল, আপনি অন্যত্রে সরায় নেওয়ার পরে তো এখন আমি আপনাকে দেখতে পাই না। পানির বেগতিক অবস্থা, পানি কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পানি তুই কান্না করিস না, আমি আমার নূরের তাজাল্লি তোর পেটের মধ্যে ফালাবো, তোর উপরে পানির নূরের তাজাল্লি ফেলাবো। আমাকে যদিও দেখতে না পার, আমার স্পর্শ যদি না পার, ওই নূরের তাজাল্লি ফেলাবো। ওই নূরের তাজাল্লির সাথে ঘর্ষণ দিয়ে, ওই নূরের তাজাল্লিকে চুমো দিয়ে আমি আল্লাহর দেখার তৃষ্ণা মেটাবে। দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বললেন নূরের তাজাল্লিকে বলো তো, নূরের তাজাল্লি আবার কি জিনিস? এটা বলে বোঝানো যাবে না, এটা আমি আপনি আমরা জান্নাতে গিয়ে দেখবো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পানির বুকে, পানির পেটে নূরের তাজাল্লি ফেলে দিয়ে বললেন, ওই পানি এখন তো আমি তোমাদের কাছে নাই, তোমরা এই নূরের তাজাল্লিটাকে তোমরা ঘর্ষণ করো। তখন চতুর্দিক থেকে পানি গোলা এসে এসে ওই নূরের তাজাল্লিকে চুমো দেয়, চতুর্দিক থেকে পানি আইসা এই নূরের তাজাল্লির সাথে ঘর্ষণ দেয়। আমার আল্লাহর এই দৃশ্যটা দেখে এত ভালো লাগলো। আমার আল্লাহ বলেন, পানি রে, এক সময় তো তারা থাকবে না, এইভাবে আমার এই নূরের তাজাল্লিটাকে ঘর্ষণ দিবে না, চুমো দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, নামাজ পড়ে চুমোর কোনো মশালা পাই না, কুরবানি দেয় চুমোর কোনো মশালা পাই না, যাকাত দেয় চুমোর কোনো মশালা পাই না, মদিনায় যায় চুমোর কোনো মশালা নাই। কিন্তু যখন আমি আপনি হজ করতে যাই, হজরে আসওয়াদকে চুমু দিতে হয় কি হয় না? কথা বলেন। দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন পানির বুকে নূরের তাজাল্লি ফেলেছিলেন, তাফসীর কারকগণ বলেন ওই যে কাবা শরীফ, এই কাবা শরীফের বরাবর আল্লাহ নূরের তাজাল্লি ফেলাইছিলেন। এই কারণে আল্লাহ তার বান্দা বান্দির মাধ্যমে ওই হজরে আসওয়াদকে চুমু দেওয়ার মাধ্যমে এই সিলসিলা জারি রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই হজে যাওয়ার কি আমাদের মনে চাই? আজানের বড় হয়ে গেছে আপনাদের এলাকায়, যার কারণে আলোচনা শেষ করতে পারি নাই। তবে যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয়, আপনারা হয়তো বা জানেন না, আপনাদের পরিচয়টা দেই। আপনাদের এই মাদ্রাসার বর্তমান যিনি দায়িত্বে আছেন মুফতি আবু যর শেখ, আমরা একসাথে পড়াশোনা করেছি পুরা ছাত্র জমানায়, প্রায়
8 থেকে 10 বছর বা আরও বেশি হতে পারে। শুরু থেকে হ্যাপস বিভাগ থেকে নিয়ে দাওরা পর্যন্ত একসাথে পড়াশোনা করেছে আলহামদুলিল্লাহ, মাঝখানে একটু গ্যাপ ছিল। তো যদি সামনে আবার সুযোগ আসে ইনশাল্লাহ আলোচনা মন ভরে আলোচনা শোনাবো। আমার বাড়ি যদিও গফরগাঁও, কিন্তু আমার এই আপনাদের এই আবুজর শেখের ওসিলাই এই নয়নপুরও আমার এলাকার মতোই সবসময় আসে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আমরা নিজের এলাকার মতোই ইনশাল্লাহ বহু আলোচনা করতে পারবো। আজকে দূর দূরান্ত থেকে আলেমরা আসবে, আমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে আলোচনা শুনবো তো ইনশাল্লাহ। কোরআন হাদিসের কথা যেই বলে এটাই সত্য, কে বলতেছে সেটা দেখবো না, কথা কি বলতেছে ওইটা দেখব। কে বলতেছে সেটা বড় বিষয় না, সঠিক বলছে কিনা, কোরআনের কথা বলতেছে কিনা। সে কালাল হোক, সুন্দর হোক, খাটো হোক, মোটা হোক, চিকন হোক, সমস্যা আছে? আমরা সকলেই মনোযোগ দিয়ে মাহফিল শেষ পর্যন্ত আলোচনা শুনবো।